বাস্তব জীবন অনেক কঠিন। আবেগ দিয়ে দিন যায় না, বাস্তবতার সাথে সব কিছু। আমরা তো এই যে সারাদিন ভিডিও করি বা কাজের ফাঁকে ফাঁকে, এগুলো কি আমাদের 3 মিনিটের ভিডিও, 4 মিনিটের ভিডিওগুলো বা কয়েক সেকেন্ডের ভিডিওগুলো তোমরা দেখতেছো, কিন্তু সারাদিন আমাকে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সারাদিন অনেক ব্যস্ততার মাঝেও তো আমার ভিডিও দিতে হয়, অনেক কী করতে হয়, ফেসবুক পেজে তো আছে, অবশ্যই এটার জন্য স্ট্রাগল করতে হয়। তো সারাদিন ভাবে চিন্তা করি কী ভিডিও দিব, কীভাবে ভিডিও দিব, কীভাবে এডিটিং করব, কীভাবে কথা বলবো। সো ধৈর্যের সাথে আসলে আমাদেরকে কাজ করতে হবে, ছাড়া যাবে না। সবাই ধৈর্যের সাথে কাজ করেন, অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ। একটু দেরি হলেও সফলতা আসবে। আর আমরা যারা ভাবতেছি যে খুব অল্পতে মনে হয় ফেসবুক একটা পেজ খুলছে, বাস অল্পতেই সফলতা, আসলে না, অনেক কষ্ট। যারা বড় বড় ব্লগার বা যাদের পেজ অনেক বড় হয়ে গেছে, তারা অনেক কষ্ট করে, হয়তো আমরা জানি না এর কষ্টের পিছনে। কিন্তু আসলে এখন আমি বুঝতেছি পেজ খুলবো, আমি তো ভাবছি আগে একটা পেজ খুলে ফেলবো, বাস ইনকাম শুরু হয়ে যাবে বা উপরে উঠে যাবে। আসলে না, অনেক কষ্ট করতে হয়। সো ধৈর্য ধরে থাকেন, অবশ্যই ইনশাল্লাহ লেগে থাকলে ভাই গেছে বলা না কথা, আঞ্চলিক ভাষায়। তো আজকে সারাদিন অনেক ব্যস্ততার মাঝে নাবেলা বাবা বলতেছে যে চলো কোথাও ঘুরে আসি। তো আসলে আমার সবসময় বলে না যে কথা, দামি দামি ড্রেস আগানোর হয়তো দামি ড্রেস পরেও যেত আরাম নাই, ঘরের তেনা পরে যেতটুকু আরাম। তো বাসার জামা পরে আমি বের হয়ে গেছি, পাশেই অনেক সুন্দর একটা মানে এত সুন্দর মানে বাসার পাশে যে এত সুন্দর একটা পরিবেশ আমি নিজেও জানি না। তো আমার অনেক ভালো লাগছে, এই ভালো লাগা মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম, ক্যাপচার করলাম, ভিডিও ধারণ করলাম। সো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই তোমরা জানাতে কিন্তু ভুলবে না। আর পাশে থেকেও অবশ্যই সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। আর সারাদিন অনেক ব্যস্ততার মাঝে সময়টা পার হয়। তো রান্নাবান্না কাজকর্ম দিনের সিংহভাগ সময়টায় কাজ করতে হয়, অনেক ব্যস্ত থাকি, বুঝছো? তোমরা তো আমার ভিডিওগুলো শুধু 3 মিনিটে বা কয়েক সেকেন্ডের ভিডিওগুলো দেখো, কিন্তু সারাদিন অনেক ব্যস্ততা সময় পার করতে হয়। তারপরে ভিডিও দিই, তারপর এখন দেখো এডিটিং করতেছি, অনেক ইয়ে করতেছি। তারপর আমরা এগুলো কিছুই না, এর থেকে বড় বড় পেজ যারা, তারা অনেক কষ্ট করে, হিউজ পরিমাণ কষ্ট করে। এই তো আমরা তো একটু ভিডিও, এখন নতুন, আগে তো আমি ভিডিও দিতাম, বাস ভিডিও করতাম, দিয়ে দিতাম। এখন তো অনেক কিছু শিখতেছে, আসলে ফেসবুক পেজে লেগে থাকলে অনেক কিছু শেখা যায়। সো তোমরাও থাকো এবং ধৈর্য সহকারে, ধৈর্য ফলন মিষ্টি। আসসালাম।